প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিউজিআইএস ইউজ করে আমরা কিভাবে স্যাটেলাইট ইমেজ আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি অ্যাড রাস্টার লেয়ারে গিয়ে স্যাটেলাইট ইমেজটা অ্যাড করে নেব। তো আমি এখানে সুন্দরবনের স্যাটেলাইট ইমেজটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি সেটা দিয়ে দেখাচ্ছি। আমি সবগুলো ব্যান্ড নেওয়ার দরকার নেই, আমার মোটামুটি RGB বা ফলস কালার ক্লাসিফিকেশন করার জন্য মোটামুটি ব্যান্ড 7 পর্যন্ত নিলেই হবে। তাহলে ব্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা ব্যান্ড আমি নিচ্ছি, অ্যাড করলাম, ক্লোজ করলাম। তাহলে এই 7টা ব্যান্ড আমার চলে আসলো, কিন্তু এই 7টা ব্যান্ড আমাকে ভার্চুয়াল রাস্টার মানে এক জায়গায় মার্জ করতে হবে। মার্জ যদি আমি না করি তাহলে কিন্তু আমি একটার উপর দিয়ে আরেকটা ব্যান্ডকে পাঠাতে পারবো না, যেটা ফলস কালারে লাগে। আমার সুপারভাইজ ক্লাসিফিকেশনের ভিডিওতে আমি সেটা অলরেডি ডিসকাস করেছি, তবু আবার এটাতে আরেকবার ওই স্টেপটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রাস্টার মার্জ করা যায় বা ফলস কালার কম্পোজিট ইমেজ কীভাবে আমরা তৈরি করব, সেটাও এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য প্রথমে আমাদের যেতে হবে SCP প্লাগইনে। সেখান থেকে আমরা যাব ব্যান্ড সেটে গিয়ে প্রথমে একবার এরকম করে এইটা থেকে রিফ্রেশ করে নেব। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, আগে সিলেক্ট করা আছে। এগুলো এই যে আমার 7টা, এখানে একবার আমি এখানে একবার প্রথমে রিফ্রেশ করে নেব, দেন এখানে রিফ্রেশ করলেই দেখো ব্যান্ড 1 থেকে ব্যান্ড 7 পর্যন্ত 7টা ব্যান্ডই আমার এখানে চলে এসছে। এবার এখানে ক্লিক করে একদম নিচে এসে শিফট প্রেস করে ব্যান্ড 7-এ ক্লিক করলে সমস্তটাই একবারে সিলেক্ট হয়ে গেল। দেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তাহলে দেখো এখানে কিন্তু আমার 7টা ব্যান্ডই চলে আসলো। এইবারে এই অপশনটা আছে না, ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার ব্যান্ড সেট, এটাতে ক্লিক করব, করে রান করে দেব। তারপরে একটা আমাকে বলবে যে কোথায় সেভ করে রাখবো, সেই লোকেশনটা আমাকে সেভ করে দিতে হবে। আমি ডেস্কটপে একটা ফোল্ডার নিলাম, সেখানে সিলেক্ট করে দিলাম। এই যে সাউন্ড হলো, তার মানে কিন্তু আমার ভার্চুয়াল রাস্টার বিল্ড হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভার্চুয়াল রাস্টার। কীভাবে বুঝবো এইটা বোঝার জন্য এই যে দেখো BVIRT রাস্ট মানে বিল্ড ভার্চুয়াল রাস্টার। এখন এই ব্যান্ডগুলোর আমার আর ইন্ডিভিজুয়াল ব্যান্ডের কোনো কাজ নেই। আমি চাইলে এগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। এখানে একটা ক্লিক করব আর শিফট প্রেস করে লাস্টে ক্লিক করলে আমার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে সব। দেন আমি রিমুভ লেয়ার, সমস্ত ব্যান্ডগুলোই আমি রিমুভ করে দিলাম। এবার এটাকে একটু ছোট করে নিই, তাহলে এটা আমার ভার্চুয়াল রাস্টার ব্যান্ড হলো। এবার প্রথমে আমাকে যেটা করতে হবে, এটার একটা ফলস কালার ইমেজ বানাতে হবে, FCC ইমেজ বানাতে হবে। কিভাবে আমি ভার্চুয়াল রাস্টার থেকে FCC ইমেজ বানাবো, জাস্ট এটার উপরে ডবল ক্লিক করব। দেন এই যে FCC করার জন্য নর্মালি আমার এই ইমেজটা হচ্ছে ল্যান্ডসেট 9 ইমেজ। তো ল্যান্ডসেট 9 ইমেজের FCCর জন্য তুমি যদি একটু গুগল সার্চ করে দেখো, একদম ভেরি সিম্পল, গুগল সার্চ করে গিয়ে ল্যান্ডসেট 9 ফলস কালার ব্যান্ড কম্বিনেশন বললেই গুগল থেকে বেরিয়ে আসবে। RGB রেড গ্রিন ব্লুটাকে দেখানো হবে, রেডটাকে দেখাবে 5, ব্লুটাকে হচ্ছে গ্রিনটাকে 4 আর ব্লুটাকে 3, অর্থাৎ 5, 4, 3 কম্বিনেশনে আমি দেখাবো। তো রেডটাকে হচ্ছে 5, গ্রিনটাকে 4 আর ব্লুটাকে 3 দিয়ে অ্যাপ্লাই, ওকে। তো দেখো আমার খুব সুন্দরভাবে কিন্তু FCC বা ফলস কালার কম্পোজিট ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এত বড় ইমেজটা যদি আমি ক্লাসিফিকেশন আনসুপারভাইজড করতে যাই, আমার প্রচুর সময় লাগবে, প্রসেস হতে মিনিমাম 30 to 40 মিনিটস লাগবে। এই জন্য আমার স্টাডি এরিয়াটা একটু ছোট্ট করে নিচ্ছি। এই যে সাগরদ্বীপ না কি এই আইল্যান্ডটা আছে, এই আইল্যান্ডের এই জায়গাটাতে আমি শুধু তোমাদের আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করে দেখাচ্ছি, তাহলে সময় কম লাগবে। আদারওয়াইজ এত বড়টা করতে গেলে প্রচুর সময় লাগবে। তো এইটার আমার একটা শেপ ফাইল, এই এরিয়াটা শেপ ফাইল করা আছে, আমি সেটাকে অ্যাড করে নেব। আমার সেটা শেপ ফাইল করা আছে ডেস্কটপে, এই যে সুন্দরবন বলে আমি করে রেখেছি, সেটা অ্যাড করে নেব। এটা হচ্ছে আমার স্টাডি এরিয়াটা, শেপ ফাইলটা। এটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি, সিম্পল ফিলে গিয়ে সলিডটাকে নো ব্রাশ করে দিচ্ছি আর উইথটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা আমার স্টাডি এরিয়াটা। এবার এটাকে আমাকে ক্লিপ করতে হবে। তার জন্য আমি যাব কোথায়, রাস্টারে, এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার বাই মার্কস লেয়ার। এখান থেকে ইনপুট লেয়ারে এটা অটোমেটিক সুন্দরবন নিয়ে নিয়েছে। আর এই যে অ্যাসাইন এই স্পেসিফিক নোড, এটাকে 0 করে দেবে সবসময়, তাহলে মিনিমাম এরর হবে। 0 দিয়ে রান করে দেবে।
এই যে রান হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দেবো। দেখো এখন এটা হয়েছে, আমার এই দুটোর এখন আর কাজ নেই, এটা আমার সুন্দরভাবে কিন্তু ক্লিপ হয়ে গেল। এখন এই ক্লিপ ইমেজটাকে আবার এফসিসি করতে হবে। 5 4 3 অ্যাপ্লাই ওকে। তাহলে এইটুকু এরিয়ার আমি শুধু আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করে তোমাদের দেখাবো, তাহলে সময় কম লাগবে। কিভাবে করব? আচ্ছা, আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করার আগে দুটো জিনিস মাথায় রাখবে। অবশ্যই HCM GIS প্লাগইনটা নেবে আর SCP লাগবে। এই দুটো যদি তোমাদের না থেকে থাকে তাহলে কোথায় পাবে? প্লাগইনে যাবে, প্লাগইনে গিয়ে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করলেই তোমাদের অবশ্যই ইন্টারনেট কানেক্ট রাখবে যদি কোনো প্রয়োজন হয়, প্রয়োজনীয় সোর্সের। এখানে গিয়ে টাইপ করবে SCP বা সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন। প্রথমে আগে লেখো HCM, সরি অল করতে হবে, HCM, এই যে HCM GIS, এটাতে ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবে। আরেকটা হচ্ছে SCP, এই সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন, এই দুটোই ইনস্টল করে নেবে। এই দুটো ছাড়া কিন্তু করতে পারবে না। তো প্রথমেই চলে যাচ্ছি SCP প্লাগইনে। তাহলে আমার এই দুটোর কাজ নিয়ে আমার ক্লিপ হয়ে গেছে। এবার SCP প্লাগইনে যাব, এখান থেকে গিয়ে ব্যান্ড সেটে ক্লিক করব, করে এইটাতে আরেকবার ক্লিক করব, রিফ্রেশে ক্লিক করে এখান থেকে আমার এই যে ক্লিপ লেয়ারটা আছে যেটার উপরে আমি আনসুপারভাইজড করব সেটাকে সিলেক্ট করে দেবো। দেন চলে যাব ব্যান্ড প্রসেসিং, এটাকে এক্সপ্যান্ড করলেই এইখানে দেখো ব্যান্ড কম্বিনেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং, তার মধ্যে আমার ক্লাস্টারিংটা লাগবে। এবার এখানে দুটো মেথডে আনসুপারভাইজড করা হয়, একটা কেমিন্স ক্লাস্টার আর একটা হচ্ছে আইসোডেটা। আমরা কেমিন্স দিয়েই করব। আর এখানে আর কোনো কাজ নেই, শুধু নাম্বার অফ ক্লাসেস, আমি কটা ক্লাস রাখবো, আমি সময় কম লাগার জন্য দেখাচ্ছি 5টা ক্লাস। আর ম্যাক্সিমাম ইন্টারাকশন আমি, অনেকেই এটা মানে এখানে 5 করলে এখানেও 5 করতে হয় হিসাব মতো ইন্টারাকশন, মানে যতগুলো সিমিলার ফিচার পাবে, কিন্তু আমি সময় কম লাগার জন্য এটাকে 0 করে দিচ্ছি। এইবারে রান করে দেবো। এইবারে লোকেশন চাচ্ছে, আমি নাম দিয়ে দেবো আনসুপারভাইজড দিয়ে টিপ ফাইল আকারে সেভ হবে। এই যে আমি রান করে দিলাম, এটাকে যদি একটু নিচে নামিয়ে নিই, দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেমি অটোমেটিক ক্লাসিফিকেশনের প্লাগইনের কিন্তু প্রসেসিং চলছে। এবারে আমি যেহেতু 5টা ক্লাসিফিকেশন নিয়েছি, তাহলে 5 বার আমার কিন্তু ইটারেশন হবে। ইটারেশন 1 হয়ে গেছে কমপ্লিট, এখন চলছে ক্লাসিফিকেশনের ইটারেশন নাম্বার 2, এটা কমপ্লিট হবে। এইভাবে 5 নম্বর পর্যন্ত কিন্তু তোমার প্রসেসিং চলবে। যেমন এখন অলরেডি ক্লাসিফিকেশন 3 চলে এসছে, ক্লাসিফিকেশন 3 ক্যালকুলেশন হয়ে গেল। এবার ক্লাসিফিকেশন 4 করবে, এই যে ক্লাসিফিকেশন 4 চালু হলো। এবার যত বিষয়টা কী হয়, এক তো যদি আমার ইমেজ অনেক বড় হয় আর ক্লাসিফিকেশন যদি আমি অনেকগুলো দিই, 10টা 12টা, নর্মালি তোমরা যখন রিসার্চ পেপারে বা কোনো কিছুতে কাজ করবে তখন মানে অবশ্যই ক্লাসিফিকেশনগুলো 8টা 10টার উপরে করবে। আমি সময় কমের জন্য এখানে করছি, তো আমার কম সময় লাগবে। এই যে ক্লাসিফিকেশন 5 পর্যন্ত আমার হয়ে গেছে, এই মোটামুটি প্রসেস শেষ। এখন রাস্টার ক্যালকুলেশন চলছে, এটা কমপ্লিট হলেই আমাদের কাজ কমপ্লিট হবে। আমি যতটুকু সময় কম লাগানোর দরকার সেই জন্য চেষ্টা করছি কমভাবে ক্লাসিফিকেশন করার জন্য। তো আমার এখন ক্লাসিফিকেশন চলছে, যেহেতু আমি এখানে 5 রেখেছি, এখানে আমি 0 করতে গিয়ে 10 হয়ে গেছে, সেই জন্য আমার মনে হয় 10 পর্যন্ত যাবে এটা। এই যে ক্লাসিফিকেশন ইটারেশন 9, এরপরে 10 হবে, 10 হলেই মোটামুটি ক্লিয়ার হবে। ভ্যালুগুলো ক্লাসিফিকেশন হচ্ছে, এখন 1 নম্বর চলছে ক্লাসিফিকেশন ইটারেশন। বাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটার এখন আমার কাজ নেই, এটাকে ক্লোজ করে দেব। দেখো এইটা হচ্ছে আমার আনসুপারভাইজ ক্লাসিফিকেশনের 5টার। আমি কিন্তু বারবার বলছি 5টা ক্লাসিফিকেশনে তোমরা করবে না, তোমরা 7টা 8টা 9টা করে করবে, তোমাদের সাথে সময় আছে করবে। আমি সময় কম লাগানোর জন্য এটা করলাম। এবার এগুলো দেখো আননেসেসারি অনেক কিছু এসছে, যেমন এই যে আউটার সাইডটা আননেসেসারি এসছে, প্লাস এখানেও অনেক এসছে। এগুলোকে ডাবল ক্লিক করব। প্রথমে আমি এই যে যেটা আনক্লাসিফাইড সেটাকে রিমুভ করে দেবো, অ্যাপ্লাই ওকে। আর এই যে ব্যাকগ্রাউন্ডের যেটা ইয়েটা আছে সেটা 2 নম্বরটা, সেটাকেও আমি এই 2 নম্বরটা এটাকেও অ্যাপ্লাই ওকে। তাহলে এইটুকু আমার এরিয়া হলো।
এইটার ক্ষেত্রে এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমি যদি ক্লিপটাকে রেখে দিই, এটাকে একটু নিচে নামিয়ে দিতে হবে। এই যে ক্লিপটা দেখো, ওইটুকু এরিয়ার মধ্যেই আমার সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন হয়েছে। এখন বিষয় হচ্ছে যেটা এই আমাকে এখন ম্যাচিং করাতে হবে, আমাকেই নিজেই ম্যাচিং করাতে হবে যে কোনটা কি, কোন আমাকে কালার ডিফাইন করতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে রিভার যেটা, সেটা তো মোটামুটি ব্লু কালারেও দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। পাশাপাশি আমি দুটো তোমাদের দেখাচ্ছি, যেমন এই যে রেডটা, এই রেডটা অ্যাকচুয়ালি কী সেটা তো এইখান থেকে বোঝা যাচ্ছে না। এইখানেই প্রয়োজনীয়তাটা হচ্ছে HCMGIS এর। এইখান থেকে এখন HCMGIS এর বেস ম্যাপটা গুগল স্যাটেলাইট অন করে দেবে ব্যাকগ্রাউন্ডে। ব্যাস, এটা তাহলে হয়ে গেল। এইবার দেখো এই জায়গাটাকে ফোকাস করো, আমি আনচেক করছি। এটা অ্যাকচুয়ালি কিন্তু ভেজিটেশন, তাই তো? তার মানে দেখো শুধু এইটা বলে কথা নয়, আরেকটা এই জায়গাটাতে দেখবে, খেয়াল করবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেজিটেশনটা। তো ভেজিটেশনটা হচ্ছে এই কালারটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই কালার সমান মানচিত্র আমার ম্যাপে কোনটা আছে, আমি এটাতে ডাবল ক্লিক করব। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে, আরেকবার দেখে নিই এই কালারটা কোনটা, আমি একটু দেখে নিই। এই কালারটা হচ্ছে, দেখো এটার সঙ্গে কোনটা ম্যাচ করে, এটা, হ্যাঁ এটাই হবে। তাহলে এইটা হচ্ছে ভেজিটেশন কভার। আমি গ্রিন দিয়ে দিব, আর নাম এখানে ডাবল ক্লিক করে নাম দিয়ে দেবো ভেজিটেশন কভার, ভেজিটেশন কভার, অ্যাপ্লাই, ওকে। দেখো তাহলে আমার ভেজিটেশন কভারগুলো হয়ে গেল। এইবারে চলে আসছি এই কালারটা, এটা কি রিপ্রেজেন্ট করছে, এই যে এটা দেখার জন্য আমার গুগল স্যাটেলাইটটা ওপেন করে নেব। দেখো এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বেয়ারল্যান্ড, মানে যেটা কৃষিকাজ হয় না, জমি কিন্তু কৃষিকাজ হয় না। তাহলে এই জায়গাটা এখন আমি আবার আনচেক করে ডাবল ক্লিক করব। এই কালারটা অ্যাকচুয়ালি এটা সমান সমান এটা, তাহলে এটা হচ্ছে ফেলোল্যান্ড। ফেলোল্যান্ডের কালার আমি দেবো একটু ব্রাউন টাইপের, বা একটু লাইট ব্রাউন দিয়ে দিই, একটু ব্রাউন টাইপের রাখতে হবে আমাকে। ওকে, এখানে ডাবল ক্লিক করে নাম দিয়ে দেবো ফেলোল্যান্ড, অ্যাপ্লাই, ওকে হলো। এরপরে আমি আবারও বলছি, আমি শুধু তোমাদের দেখানোর জন্য এসব করছি, এটা আমি অতটাও ডিপলি করছি না। নর্মালি 5টা ক্লাসিফিকেশন দিয়ে হয় না, তোমরা মিনিমাম 10টা করবে। আমি শুধু তোমাদের প্রসিডিওরটা দেখাচ্ছি। এইবারে এটা হলো, দেন আমি এবার দেখাচ্ছি তোমাদের আর কি আছে। এখানে মোটামুটি ঠিক আছে। আসলে দেখো এই জায়গাটা তো সেভাবে সেটেলমেন্ট নেই, এটা একেবারেই সমুদ্রের ধার কাছে, দেখতে পাচ্ছ এখানে এগ্রিকালচারাল ল্যান্ডও সেভাবে নেই, সব ফেলোল্যান্ডেই আছে। তো আরও 1 এবং 3 দুটো ফিচার আমার বাকি আছে, সেই ফিচার দুটো কোনটা সেটা দেখতে হবে। 1 আর 3, 3 তো অলরেডি নিয়ে নিয়েছে এখানে ভেজিটেশন কভার ব্লুটা। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার বডি, ওয়াটার বডি ঠিকই আছে, তো এটার নাম দেব ওয়াটার বডি, ওকে। আর 1 নম্বর যেটা, সেটা কোথায় আছে? 1 নম্বরটাও অ্যাকচুয়ালি পার্পল কালারের কোথায় আছে ম্যাপের মধ্যে? পার্পল কালার, যাই হোক এখানে আমি খুব মাইক্রো স্কেলে খুঁজে পাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই কোথাও থাকবে, না হলে ও ইন্ডেক্সে দিত না কখনোই। পার্পল কালার, আচ্ছা আমি এখানে 3টে ক্লাসিফিকেশন তাহলে করলাম, ওয়াটার বডি, ভেজিটেশন কভার আর ফ্যালোল্যান্ড, 3টা আমার হয়ে গেল। এটা যেহেতু একটু পুরো সুন্দরবনের আইল্যান্ড এরিয়া আছে, সেটেলমেন্ট এরিয়া এখানে খুব একটা নেই বললেই চলে। তো এই যে প্রসেসটা আমি করলাম, এইভাবেই আমরা, আচ্ছা এটাকেও আমি একটা কাজ করি, এটাকেও ওয়াটার বডি হিসেবে অ্যাসাইন করে দিচ্ছি, যেহেতু খুঁজে পাচ্ছি না। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াটার বডি, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার সবগুলোই হয়ে গেল, ক্লাসিফিকেশান আমার ওভার। ম্যানুয়ালি আমি রেকটিফাই করে দিলাম, কালারগুলো অ্যাসাইন করে দিলাম,
এইটুকু মোটামুটি কমপ্লিট। এখন তোমাদের যতগুলো লেয়ার থাকবে, হয়তো তোমাদের এগ্রিকালচারাল ল্যান্ড থাকবে, সেটেলমেন্ট এরিয়া থাকবে, রোড থাকবে, আরও অন্যান্য ফিচার থাকবে, টোপোগ্রাফিক যে এক্সপ্রেশনগুলো হয়, তো সেভাবে সবগুলোই করে নিলে। করে নেওয়ার পর দেখো এইভাবে কিন্তু আমার ক্লাসিফিকেশনটা রেডি হয়ে গেল। এখন এইটাকে তুমি ফাইনালি আউটপুট করে তোমার মতো করে তুমি প্রিন্ট লেআউট নিতে পারো, ওই নর্থ লাইন, স্কেল, লেজেন্ড, হেডিং বাদ দিয়ে। এখন বিষয় হচ্ছে এইটা যে আমি করলাম, এখান থেকে আমার কোন ফিচারটা কতটা, ওয়াটার বডি কত পিক্সেল কাউন্ট হয়েছে, আমার ফ্যালো লাইন কতটা পিক্সেল কাউন্ট হয়েছে, ভেজিটেশন কভার কত পিক্সেল কাউন্ট হয়েছে, সেটা আমি বুঝবো কীভাবে? তার জন্য একটা প্রসেস আছে। মানে অনেক সময় দেখবে তোমরা রিসার্চ পেপারগুলোতে ফ্যালো লাইন কত পিক্সেল, কত এরিয়া, এগ্রিকালচার কত এরিয়া, দেন সেটেলমেন্ট কত এরিয়া, সেটার পাই চার্ট বা বার ডায়াগ্রাম করা থাকে। সেটা আমি সেই ডেটাটা পাবো কোথায়? তার জন্য এই যে প্রসেসিং টুলবার আছে এইখানে ক্লিক করবে, ক্লিক করে টুল বক্সে ক্লিক করবে, দেন এখানে সার্চ করবে রাস্টার লেয়ার। এই যে রাস্টার লেয়ার বললেই রাস্টার লেয়ার ইউনিক ভ্যালুজ রিপোর্ট, এইটাতে ক্লিক করবে, ডাবল ক্লিক করবে। করার পরে কিচ্ছু করতে হবে না, জাস্ট রান করে দেবে। তারপরে এই যে দেখো এখানে একটা HTML লিঙ্ক ক্রিয়েট হয়েছে, এটাকে ক্লোজ করে দাও, এটাকে ওপেন করো। এইটা ওপেন করার পরে দেখবে এই যে ভ্যালু 2, 3, 4, 5 পিক্সেল কাউন্ট আর এরিয়া মিটার পার স্কোয়ারে দেওয়া আছে। এইটাকে এখান থেকে কপি করে নাও, কপি করে Ctrl+C, দেন এখান থেকে এক্সেল ওপেন করো, এখান থেকে এক্সেল খুলে নাও। এক্সেল খুলে সিম্পলি জাস্ট এটাকে পেস্ট করে দাও, এটাকে একটু বাড়িয়ে নাও। হ্যাঁ, এবারে তোমার বিষয়টা হচ্ছে এই টু রিপ্রেজেন্ট করছে কি? টু রিপ্রেজেন্ট করছে, ডাবল ক্লিক করে নাও। এক মিনিট, 2, 3, আচ্ছা আমি 3 থেকে দেখছি। এটা আগে আমি কিলোমিটারে, এটা তো মিটার স্কোয়ারে আছে, কিলোমিটারে কনভার্ট করি। কীভাবে করবো? সমান সমান এটা ডিভাইডেড বাই 1000, তাহলে কিলোমিটার হবে, দিলাম। এখানে কার্সারটা বসিয়ে ডাবল ক্লিক করলেই হয়ে গেল। এইবারে জাস্ট এটা ধরো হচ্ছে আমি সাপোজ কথার কথা বলছি, এটা হচ্ছে আমার ধরো ভেজিটেশন কভার, ভেজ। এটা হচ্ছে ওয়াটার বডি, আমি ওটার সঙ্গে ম্যাচ করছি না, জাস্ট এমনি দেখাচ্ছি ওয়াটার বডি। তারপরে এটা হচ্ছে ফেলুল্যান্ড, আর সাপোজ এটা হচ্ছে ধরো কি বলবো, এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রি। এইভাবে সবগুলো ক্লাসিফিকেশনগুলো এখান থেকে আইডিগুলো দেখে খুঁজে পেলে। এবার এই দুটো রোড আমার কাজ নেই, এই দুটো, এটাকে আমি হাইড করে রাখছি। দেন এই দুটোকে সিলেক্ট করে তুমি ইনসাইডে গিয়ে বার ডায়াগ্রাম করলেই তুমি পেয়ে যাবে। একটা বার নিলাম, সিম্পল বার। তো দেখতে পাচ্ছ ভেজিটেশন কভার আমার হাইয়েস্ট আছে, দেন ওয়াটার বডি, দেন ফেলুল্যান্ড, দেন এগ্রিকালচার। এইভাবে ডেটাগুলো কিন্তু তুমি এখান থেকে এক্সট্র্যাক্ট করে আরামসে কার্টোগ্রাফিক টেকনিকের সাহায্যে দেখাতে পারো। তো এটা এখন ক্লোজ করে দিচ্ছি। এইভাবে তোমরা ক্লাসিফিকেশন করবে, আনসুপারভাইজড ক্লাসিফিকেশন। কোন মেথডে করলাম? কে মিনস ক্লাস্টার, আনসুপারভাইজড কে মিনস ক্লাস্টারিং আমরা মেথোডোলজি ইউজ করে এই আনসুপারভাইজড ক্লাসিফিকেশনটা আমরা করলাম। আশা করছি এইটা থেকে তোমরা দেখে করবে। আমি লাস্ট ভিডিওটা শেষে আরেকবার বলবো, তোমরা কখনোই 5টা বা 6টা ক্লাসিফিকেশন নেবে না, সবসময় চেষ্টা করবে 8টা বা 9টা ক্লাসিফিকেশন ক্যাটাগরি রাখার, এবং ইন্টারেকশনটাও চেষ্টা করবে মোটামুটি 7টা বা 8টা রাখার। তাহলে কি হবে, একটু সময় লাগবে, হয়তো আমার ভিডিওটা লেংদি করার জন্য আমি করলাম না, একটু সময় লাগবে, 20 মিনিট 25 মিনিট সময় লাগবে, কিন্তু সেটা অনেক বেশি অ্যাকুরেট হবে। তো আশা করছি এইভাবে তোমরা আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।